সংসারে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি এই টিপসগুলি ফলো করি তাহলে অনেক টাকাও বাঁচবে আর সংসারটাও অনেক সুন্দর হবে। তো বিশ্বাস করো বন্ধুরা, যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু টিপসের সাহায্যে আমরা সংসারটাকে চালাই তাহলে কিন্তু অনেক সময়ও বাঁচবে আর নিজের জন্য অনেক সময় থাকবে আনন্দ করার সবকিছু। তো ভোর একদম 5টার আগে আমি ঘুম থেকে উঠেছি, এখনো ভালোভাবে সূর্য ওঠেনি। তো বন্ধুরা, এটা হলো সোমবারের একটি ব্লগ, আশা করি স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে টিপসের সাহায্যে সারাদিনের সংসারটা চালাই। তো বন্ধুরা, এই টিপসগুলি যদি ফলো করেন অবশ্যই আপনাদের অনেক উপকারও আসবে আর কাজেও লাগবে। তো বন্ধুরা, আমি একদম সকাল ভোরে একদম ঘুম থেকে উঠে যাই, কারণ মেয়েরা আছে, হাজব্যান্ড আছে, সবার জন্য টিফিন তৈরি করতে হয়, মেয়েরা স্কুলে যায়, পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। এখানে দেখুন কিছু ময়দাও মেখে নিয়েছি, আলুর পরোটা করব। তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ আলুর পরোটা যেহেতু করব অনেক সময়ও লাগবে, তাই আলু পুর বানিয়ে তারপর আজকে খুব ভালোভাবে পরোটা বানাবো। অনেকদিন থেকে মেয়েরা বলল আলুর পরোটা বানিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে আমরা যদি বাড়িতে এভাবে একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি বাড়িতে টিফিনগুলি তৈরি করে ফেলি তাহলে কিন্তু দেখবেন অনেক খরচও কম পড়বে। তো অনেক সময় দেখা যায় বাজার থেকে কেনার পর বাচ্চাদের এই যে খাবারগুলি আমরা দিই, অনেক সময় পেট ব্যথা করে, তাদের বমি হয়। তো অনেক সময় পুরানো তেল দিয়েও কিন্তু বানানো হয়, আর বাড়িতে বানালে কিন্তু অনেক খরচও কম পড়বে। অবশ্যই আপনারা দেখবেন, ট্রাই করে দেখুন একবার। তো বাজারে কেনার পর যে খরচটা পড়বে বাড়িতে বানালে কিন্তু অনেক কম পড়বে। এই তো দেখুন কত সুন্দরভাবে আলুর পরোটাও বানিয়ে নিলাম একদম ফ্রেশভাবে। এগুলি কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী এবং পুষ্টিকর একটি খাবার। তো ভাবলাম অনেক টিপস তো দিলাম আপনাদেরকে, এবার কিছু ঘরোয়া টিপস দিই যেগুলি আপনার সবার কাজে লাগবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার টিপসগুলি অবশ্যই ফলো করেন অনেক কাজে আসবে। এই দেখুন দুষ্ট বুড়ি কিন্তু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আলুর পরোটা খাবে বলে, আর একটু পরে তো ওরা আবার স্কুলে চলে যাবে। তো বন্ধুরা, একটু তাড়াতাড়ি উঠলে কিন্তু অনেক কাজও করা যায় আর নিজের জন্য একটু সময় বাঁচে। একদম আলুর পরোটা দিয়ে অবশ্যই বাড়িতে বানানো পরোটা খেতে আলাদা মজা। এই দেখুন এই যে কেমন নরম হয়েছে। তো আদ্রিদের বাবা কিন্তু অনেক খুশি হয় যখন আমি কিছু বানিয়ে দিই, ভালো হোক। তো সবসময় তো আর ভালো করতে পারি না, তো সবসময় বলে খুব ভালো হয়েছে। এই তো আমিও নিয়ে নিলাম। তো সকালে খাওয়া দাওয়া সবকিছু শেষ, এবার আদ্রিদের বাবা বাজার থেকে দেখুন এসেও পড়লো। খুব ভালো করেছো, কাঁঠাল আমার খুব প্রিয়। আবার আরেকটা প্রিয় জিনিস এনেছি, কলার মোচা। কলার মোচা। বন্ধুরা, সত্য কথা বলতে কি একসময় আমি ভাতও ঠিক মতো রান্না করতে পারতাম না, এখন কিন্তু সব পারে। কারণ একটু একটু করে সব কাজ আমরা কিন্তু সংসারে থেকে শিখে ফেলি, কারণ এখন তো আর মা নেই, আমাদেরকে আর কে হেল্প করবে, এখন তো নিজেই করতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় থাকে। এই দেখুন এদিকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে কিন্তু সবজি তো নিয়ে এসেছে দেখলেন, খুব তাড়াতাড়ি একদম বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, কারণ একটু পরে ও আবার স্কুলে চলে যাবে। তো বন্ধুরা, একটু বসে না থেকে কিন্তু সকালবেলাটা যদি খুব তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে পারি তাহলে দেখবেন একটু সময় আমাদের জন্য থাকবে। কারণ দেখুন আমাদেরকে আর কেউ বলবে না যে একটু বসে থাকো, নিজেরটা নিজেই করতে হবে। কখন আমরা একটু রেস্ট পাবো, দেখুন একটু রেস্ট পেলে কিন্তু খুব ভালো লাগে। তো সব কিছু কাজ শেষ করে এবার স্নানও করে ফেললাম। এই সবজিটা যেমন কাঁঠালটা আমি কিন্তু আগেই কেটে রেখেছি, কারণ অনেক আটা থাকে কাঁঠালের মধ্যে। এদিকে আমি ডালটাও সিদ্ধ করে ফেললাম আর প্রেসার কুকারে দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন অনেক সময় কিন্তু প্রেসার কুকারে দিলে কি হয়, আমাদের গ্যাসের খরচটাও কিন্তু অনেক কম লাগে। এদিকে কাঁঠালের জন্য পেঁয়াজ কেটে নিলাম, আদা রসুন পেস্ট করে নিলাম, কাঁচা লঙ্কা কেটে নিলাম আর কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এবার মশলাগুলি একটু ভালোভাবে ভেজে তারপরে সিদ্ধ করা কাঁঠালটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি কোনো রেসিপি শেয়ার করলাম না, তো আপনাদেরকে জাস্ট আমি কিভাবে রান্না করি কাঁঠাল তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা কে কিভাবে কাঁঠাল রান্না করেন আমাকে একটু কমেন্টে জানাবেন। তো আমার কাছে কিন্তু দারুণ লাগে এইভাবে রান্না করলে। আর কাঁঠালের সবজি তো আমার কাছে মানে কি বলতাম, মাছ মাংস থেকে অনেক মানে দুর্দান্ত লাগে। তো অনেক দিন থেকে বললাম কাঁঠাল আনো, তো ও কিন্তু ঠিকমতো বাজারও যেতে পারে না, গেলেও অনেক সময় পায় না। তো যেহেতু পেয়েছে তো দেখলেন তো এনে একদম কিভাবে বকে একদম খুশি করে দিল। তো একটু ঘিও দিয়ে দিলাম, ঘি দিলে কিন্তু কাঁঠালের মধ্যে একটা স্মেল, খুব ভালো একটা স্মেল আসে। এদিকে হাজবেন্ড কিন্তু খেতে বসে গেল, ও কিন্তু একদম খেয়ে চলে যাচ্ছে। ও কিন্তু খুব খুশি, সকালবেলা একটু ভালো টিফিন আর রান্নাবান্না। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ। চলুন একটু ভালো করে একটু অক্সিজেন নিয়ে আসি। তো এই বাগানটাতে গেলে আমার কাছে মনে হয় সারাদিনে যে পরিশ্রম
এটা কিন্তু আর থাকে না। এ মানে সবজি বাগান দেখুন, যে কোনো একটু ছোট হোক আর বড় হোক একটা বাগান করে রাখলে কিন্তু সেখানে একটু বসবেন, দেখবেন অনেক ভালো লাগবে। সারাদিনের যে ক্লান্তি পরিশ্রম, মনের কোনো মানে ব্যথা দুঃখ কোনো কিছু থাকবে না। আপনাদের মানে খুব ভালো লাগবে, মন একদম ফ্রেশ হয়ে যাবে। আমি কিন্তু প্রতিদিন একবার হলেও আমার এই বাগানে আসি। তো বন্ধুরা, একটু টিপসের সাহায্যে যদি আমরা সংসারটাকে চালাই তাহলে দেখবেন অনেক সুখ, অনেক আনন্দ আর নিজের জন্য অনেক সময় বাঁচবে। তো বন্ধুরা, ব্লগটা আজকে এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন।